প্রতিভার কাছে হার মানল আর্থিক প্রতিবন্ধকতা। আরও ভালো অভিনয়ের জন্য ছেলেবেলা থেকে নিজের সাথে নিজের লড়ে এবার জাতীয় কলা উৎসবে যোগ দিতে দিল্লি পাড়ি দিল তিস্তাপাড়ের সবজি বিক্রেতার কন্যা পুনম রায়। জমিদার বাড়ির গৃহবধূ থেকে সন্ন্যাসী বিদ্রোহের নেত্রী। তিস্তাপাড়ে আজও জীবন্ত বঙ্কিমের সেই কিংবদন্তি চরিত্র দেবী চৌধুরানীকে যেন নিজের জীবন থেকে উপলব্ধি করেছিল মেয়েটি। একক নাটকে এবার সেই দেবী চৌধুরানীকে উপস্থাপনা করতে দিল্লি পাড়ি দিল তিস্তাপাড়ের কন্যা। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তাপাড়ের দক্ষিণ সুকান্তনগর কলোনির বাসিন্দা পুনম রায় জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। মহিলা বিভাগে একক নাটক প্রতিযোগিতায় প্রথম হবার পর রাজ্য স্তরে আয়োজিত কলা উৎসবেও প্রথম হয়েছে সে। এবার 8 থেকে 11 জানুয়ারি দিল্লিতে আয়োজিত জাতীয় কলা উৎসবে যোগ দিতে দিল্লি পাড়ি দিল পুনম। আমার নাম পুনম রায়। আমার বাবার নাম সঞ্জীব রায়। হাকিমপাড়া টাউন ক্লাব সুকান্তনগর কলোনি। বাবা সবজি দোকান করে। আমি শিখছি, আমি আগে কোথাও থিয়েটার শিখি নাই। আমি যা শিখছি এই স্কুলে শিখছি। গত 2-3 মাস আগে এটা কলা উৎসব নিয়ে নোটিশ এসেছিল। তখন আমাকে তমালিকা ম্যাম এতগুলোর মধ্যে আমাকে সিলেক্ট করে। আর আমি প্রথমে খুব ভয় পাইতাম যে আমি কি করে করবো, আমি কোনোদিন করি নাই, এত বড় স্টেজে কোনোদিন যাইনি। আমাকে ম্যাম বললো না তুই কর, তুই থেকে হবে। তো আমাকে অনেক প্র্যাকটিস করাইলো। তারপরে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট করলাম, তারপরে স্টেটে গেলাম। স্টেটেও আমাকে ম্যাম অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট করছে আমাকে। তো ওখানে যাই জিতলাম। আমি বাড়িতে প্র্যাকটিস করতাম না, আমি যা করতাম স্কুলে প্র্যাকটিস করতাম। যখন স্কুলে আসতাম তখন সব পিরিয়ড শেষ হয়ে যেত, স্কুলে ম্যাম বের হয়ে যেতাম, ক্লাস শেষ হয়ে যেত। তখন যখন ফাঁকা টাইম থাকতাম আমি যখন প্রথম ডায়লগ যখন মুখস্থ হয়নি তখন আয়নার সামনে যায় এক্সপ্রেশন আর মুখস্থ করতাম। আমার বাড়িতে যায় আয়নার সামনে। অনেক এগিয়েছে। আমি দেবী চৌধুরানী রোল প্লে করছি। I just want to congratulate Punima Roy কে যে এত সুন্দর পারফরমেন্স করছে উনি, and she is representing this state and going to the nationals. So all my best wishes থাকছে ওনার সাথে। আর ওনার ফিউচারটাও আমরা ব্রাইট দেখছি। I think we should support her এই ক্ষেত্রে উনি এগিয়ে যান।